আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ভীষণ মজাদার একটা তরকারি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এরপরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 4 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, 2 থেকে 3টা তেজপাতা দিয়ে এখন আমি মশলাটা সাথে গরম মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গরুর চামড়া, যেটা আমি পশমটা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এই গরুর চামড়ার সাথে আমি দিয়ে দিচ্ছি গরুর বট, যাতে খেতে খুবই ভালো লাগে। এখন আমি মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষিয়ে নিচ্ছি যাতে কষাতে কষাতে 50% মতো সেদ্ধ হয়ে যায় এই কষানোর মধ্যেই। কষাতে কষাতে যখন গরুর চামড়ার উপর তেল চলে আসছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3টা আলু, যেটা আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাও কিন্তু এই গরুর চামড়ার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলুটা যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পানি, যাতে এই পানিতেই তরকারিটা হয়ে যায়। এখন আমি পানিটা দিয়ে তরকারির সাথে ভালো করে পানিটা মিশিয়ে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই সময় চুলার জালটা মাঝারি হিটে রেখে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। তরকারিটা পানিটা শুকিয়ে যখন এইরকম মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ, শুধু ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। এখানে কিন্তু ঝালটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এরপরে আমি কাঁচামরিচটা আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও 2 মিনিটের মতো আমি জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার আজকের দুর্দান্ত মজার গরুর চামড়া ভুনা। যারা এরকম গরুর চামড়া ভুনা খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে।